Set 16, page number 455, grammar and vocabulary. শুরু করা যাক। চলে এসো চারের প্রশ্নে। When Helen Clare was only 18 months old, মানে যখন হেলেন ক্লারের বয়স মাত্র 18 মাস। সি, ফেল হ্যাড ফলেন ভেরি ইল। ফল ইল মানে হচ্ছে অসুস্থ হয়ে পড়া। তাহলে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে না, হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে অথবা পাস্ট পারফেক্ট হবে, কিন্তু পাস্ট পারফেক্ট এটা হবে না, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম আলাদা। অবশ্যই তাহলে প্রেজেন্ট হবে না, এটা হবে ফেল, পাস্ট ইনডিফিনিট টেন্স। ফলের সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল, তাহলে সি ফেল ভেরি ইল, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন যখন তার বয়স 18 মাস। হার লাইফ, তার জীবন, ওয়াজ সেভড মানে তার জীবন রক্ষা পেয়েছিল, তাহলে এটা প্যাসিভে আছে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে ওয়াজ সেভড, সেভ হবে না, সেভড হবে না। বাট দ্য লিটল চাইল্ড, কিন্তু ছোট্ট শিশুটি, লুজ মানে হারানো, তার দৃষ্টিশক্তি এবং শোনাশক্তি হারিয়ে ফেলেছিল। তাহলে বুঝতে পারছো পুরো প্যাসেজটা পাস্টে আছে, তাহলে লুজের সেকেন্ড ফর্ম হচ্ছে লস্ট, তাহলে এটা হয়ে যাবে লস্ট। চলে এসো এবার 5-এর এই প্রশ্ন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। বলছে ড্যাশ সার্জ অফ দ্য সেলসিয়াস। সার্জ অফ দ্য সেলসিয়াস মানে হচ্ছে উষ্ণতার তীব্রতা বা ঢেউ। তাহলে কী হবে এখানে? দ্য সার্জ অফ দ্য সেলসিয়াস কন্টিনিউড, চলতে আছে কোথায়? কলকাতা শহরে, তাহলে আপনি ইন ক্যালকাটা। অন ফ্রাইডে অ্যান্ড মেট অফিস অফার্ড নো হোপ ড্যাশ দ্য হিট ওয়েভ কন্ডিশন। মেট অফিস মানে হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে কোনো আশা নেই এ তাপপ্রবাহ থেকে রক্ষা পাওয়ার, তাহলে এখানে হবে ফ্রম, তাহলে এটা হচ্ছে দ্য ইন ক্যালকাটা, আর এটা হচ্ছে ফ্রম দ্য হিট, মানে তাপপ্রবাহ থেকে মুক্তি পাওয়ার কোনো আশা নেই, আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এবার চলে এসো বিনয় প্রশ্ন। হোয়াট হ্যাভ ইউ রিটেন, কমা ফাদার সাম্মি আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। বুঝতে পারছো এটা ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, তাহলে কীভাবে করবো? এর আগে আমি বলেছিলাম তোমাদের যে কমা তারপরে যদি কোনো নাউন থাকে তবে সেটাকে রিপোর্টিং ভার্বের পরে নিয়ে চলে আসতে হবে। তাহলে আমরা এটা করতে পারি, স্বামী আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি, ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে কী হবে? হোয়াট ইউ মানে হচ্ছে তার বাবা, তাহলে হোয়াট হি হ্যাড রিটেন, হ্যাড কেন? কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে হোয়াট হি হ্যাড রিটেন, ফুল স্টপ। আমি তোমাদের পরে এটা খাতায় করে দেখাচ্ছি, এখন বলে দিচ্ছি তোমরা শুনে নাও। দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তারা গান্ধীজির উপস্থিতি ফুল এবং গানের মধ্যে অনুভব করতে পারছিল। তাহলে কী অনুভব করতে পারছিল? গান্ধীজির উপস্থিতি। তাহলে গান্ধীজিস প্রেজেন্স কুড, মোডাল অক্সিলারি ভার্ব থাকলে তারপর বি বসাতে হয়, তাহলে কী হবে? গান্ধীজিস প্রেজেন্স could be felt by them amid the flowers and the songs. এবার আছে as soon as spring comes back we sail to our own dear island, no sooner দিয়ে বলেছে করতে। এখানে লক্ষণীয় এই টেন্সটা কিন্তু প্রেজেন্টে আছে, পাস্টে নেই, অতএব নো সুনার হ্যাড হবে না। এরকম যখন প্রেজেন্টে থাকবে তখন তোমরা এটা করতে পারো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা এখানে ইন্ডিপেন্ডেন্স যেহেতু আছে তাহলে ইন্ডিপেন্ডেন্স দিয়ে করলাম, তাহলে কীভাবে করতে হবে? নো সোনার ডাজ স্প্রিং কামস হবে না, এস হবে না, কমা যেতে হবে দেন ব্যাক উই সেল টু আর অন ডিয়ার আইল্যান্ড। আমি তোমাদের এবার দেখাচ্ছি এটা কীভাবে করতে হবে। দেখো, সামি আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটেন। Gandhiji's presence could be felt by them amid the flowers and the songs. No sooner does spring come than back we sail to our own dear island. বেশ, এভাবে তোমরা করে নিতে পারো। তারপরে চলে এসো
ফ্রেজাল ভার্ব এক্সটিংগুইশ মানে নেভানো, এক্সটিংগুইশ দ্য ল্যাম্প প্লিজ, অনুগ্রহ করে ল্যাম্পটা নিভিয়ে দাও। রেকর্ড দ্য নোটস, নোটগুলো রেকর্ড করো, নথিবদ্ধ করো। ডোন্ট হেট দ্য পোর, গরিবদের ঘৃণা করো না। কল আপ মানে মনে রাখবে, কল আপ মানে হচ্ছে রিমেম্বার, মনে করা বা স্মরণ করা। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, আর পুট ডাউন মানে হচ্ছে লিখে রাখা। তাহলে এক্সটিংগুইশের জায়গায় হয়ে যাবে পুট আউট। রেকর্ড, রেকর্ড মানে নথিবদ্ধ করতে বলছে, ওটা হবে পুট ডাউন। আর ডোন্ট হেট, হেট মানে ঘৃণা করা, তাহলে ওটা হয়ে যাবে লুক ডাউন আপন। যেহেতু প্রতিটি ভার্ব প্রেজেন্টে রয়েছে মানে প্রেজেন্ট ফর্মে আছে, অতএব ভার্বের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, তাছাড়া পুটের কোনো পরিবর্তন হয় না। এবার চলে আসছে 6 নম্বরে, উইদাউট ডিলে মানে যে দেরি না করে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে 8 নাম্বার থাকে বলেছিলাম, তার জন্য তোমাদেরকে অবশ্যই প্যাসেজটা পড়তে হবে। তাহলে দেরি না করে তাহলে কি হতে পারে, ইমিডিয়েটলি। দেরি না করে ইংলিশটা হচ্ছে ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে। তারপরে রয়েছে তোমাদের টু স্মল ইন অ্যামাউন্ট মানে পরিমাণে কম, পরিমাণে কম, এটাকে ইংলিশে বলা হয় মিগার, অল্প পরিমাণ। তারপরে আসি কিপিং ওয়াচ ওভার বাই রেগুলার ট্রাভেলিং অ্যারাউন্ড ইট, মানে কোনো কিছুকে তদারকি করা, লক্ষ্য রাখা, ঘুরে ঘুরে মানে ঘুরে ঘুরে লক্ষ্য করা। যেমন ধরো পুলিশের গাড়ি যেমন করে ঘুরে বেড়ায় রাস্তাতে রাতের বেলায় পাহারা দেয়, সেরকম সেটাকে ইংরেজিতে বলা হয় প্যাট্রোলিং। তোমরা লেখা থাকবে দেখবে প্যাট্রোলিং কার। তারপরে চলে আসে এখানে শেষে রয়েছে দ্য ন্যাচারাল হোম অফ আ প্ল্যান্ট অর অ্যান অ্যানিমাল, মানে উদ্ভিদ অথবা প্রাণীর প্রাকৃতিক বাসস্থান, সেটাকে বলা হয় উদ্ভিদ অথবা প্রাণীর প্রাকৃতিক বাসস্থানকে বলা হয় হ্যাবিট্যাট। তাহলে এই তোমাদের 453 নম্বর পেজের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 16 নম্বর সেট তোমাদের কমপ্লিট করে দিলাম। প্র্যাকটিস করতে থাকো।